নারী পুরুষকে হত্যা করে সম্পূর্ণ গাজার মুসলমানদেরকে গাজা থেকে মিশরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিংয়ের দিকে ঠেলে দিয়ে, যেখানে এখন কয়েক লক্ষ, প্রায় 19 থেকে 20 লক্ষ ফিলিস্তিনি অধিবাসী ঠাসাঠাসি গাদাগাদি করে অস্থায়ী তাঁবুতে দিনাতিপাত করছে, যাদের নেই কোনো খাবারের ব্যবস্থা, যাদের নেই কোনো জ্বালানির কাঠ, যাদের নেই কোনো মাথা গুজাবার ঠাঁই। অথচ এই ঘটনাগুলো ঘটছে সারা পৃথিবীর হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের চোখের সামনে, হাজার হাজার মিডিয়ার সামনে, পৃথিবীর সকল রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক, সেনাপতি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বাদশাহ, সকলের সামনে। সম্মানিত উপস্থিতি, এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের মুসলমানদের বোঝা উচিত, চিন্তা করা উচিত যে আমাদের কেন আজ এই অবস্থা। আমরা হয়তো বাংলাদেশে সে অবস্থা এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু যারা গতকাল বেইলি রোডের যে জ্বলন্ত অগ্নিকুণ্ড, এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে যে 40 থেকে 45 জন মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল, তারা সামান্য সময়ের জন্য হয়তো অনুভব করতে পেরেছিল যে ফিলিস্তিনের মানুষদের কি কষ্ট। কিন্তু আমরা যেহেতু সুখে আছি, আমাদের উপর যেহেতু কেউ বোমাও ফেলতেছে না, আর আমাদেরও যেহেতু কোনো বিপদ আপদ এই মুহূর্তে ইনস্ট্যান্ট নাই, এবং আল্লাহ আমাদেরকে বিপদ আপদ মুক্ত রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আমাদের স্বাধীনতা লম্বা এবং দীর্ঘায়িত করুক, আল্লাহুম্মা আমিন। তো ওই পরিবেশ পরিস্থিতিতে যেহেতু আমরা পড়িনি, সেহেতু আমরা এটা বুঝতেও পারবো না যে তারা কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইরকম এক ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের বোঝা উচিত যে আমরা আজ কেন এই অবস্থায়, কেন এই দশা আমাদের। তার 1 নম্বর যে কারণটা আমি উল্লেখ করে এখন ইদানিং বক্তব্য দিচ্ছি, এইটা আমি মনে করি সমগ্র বিশ্বের মুসলমানদের দৃষ্টিতে সবচেয়ে অবহেলিত, সমগ্র বিশ্বের মুসলমানদের দৃষ্টিতে অবহেলিত। সেটা হচ্ছে আমাদের চারিত্রিক দৃঢ়তা। চারিত্রিক দৃঢ়তা মানে বেহায়াপনা, বেলেল্লাপনাকে আমি চারিত্রিক পদস্খলন এখানে বলছি না। এখানে আমি যেটা চারিত্রিক দৃঢ়তা বলছি সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সততা। এটাকে বলছি যে আমাদের মুসলমানদের আজ সামগ্রিক অধঃপতনের মূল কারণ হচ্ছে আমাদের চারিত্রিক দৃঢ়তা নাই। চারিত্রিক দৃঢ়তা নাই মানে ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সততা নাই। যেমন গতকাল বেইলি রোডের যে বিল্ডিংটা আগুনে জ্বলে পুড়ে গেল, এই বিল্ডিংটা তৈরি থেকে নিয়ে আগুনে পোড়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে অসততা ছিল, অন্যায়পরায়ণতা ছিল, অআমানতদারিতা ছিল প্রত্যেকটা স্তরে। যে হয়তো বাড়ি বানিয়েছে ও কারো টাকা মেরে দিয়ে বাড়ি বানিয়েছে, ওই বিল্ডিংটা যে তৈরি করেছে হয়তো কারো টাকা মেরে দিয়ে বিল্ডিংটা তৈরি করেছে। যদি না করে থাকে ভালো, আলহামদুলিল্লাহ। হয় দুর্নীতি করে তৈরি করেছে, না হয় ব্যাংকে সুদের টাকায় লোন নিয়ে তৈরি করেছে, না হয় ঘুষ খেয়ে তৈরি করেছে। এবার যখন বাড়িটা তৈরি করেছে তখন এই বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাস হওয়াতে প্রত্যেকটা স্তরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজুকে যারা প্ল্যানের অনুমোদন দেয় তারা থেকে শুরু করে প্রত্যেকটা টেবিলে মানুষ ঘুষ খেয়েছে। প্রত্যেকটা টেবিলে ঘুষ খেয়ে একটা অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত একটা বাড়িকে তৈরি হয়ে গেছে সবার চোখের সামনে। অত্র অঞ্চলের থানা পুলিশ তারাও ঘুষ খেয়েছে। তারপরে যখন ওটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে যাওয়ার পর যারা হয়তো ভাড়া নিচ্ছে, ভাড়া নিয়ে হয়তো যারা ব্যবসা করছে, তারাও এরকম প্রত্যেকটা ধাপে ধাপে অসততা, অন্যায়পরায়ণতা, অআমানতদারিতার সাথে জড়িত। এইভাবে ওই একটা বাড়িকে আপনি সামনে রাখেন, অথচ ওরা হয় সবাই নামাজ পড়তেছে, না হয় সবাই হজ করেছে, না হয় সবাই জাকাত দিয়েছে, না হয় সবাই সিয়াম পালন করেছে,
না হয় সবাই নিজস্ব এলাকার কোনো না কোনো মসজিদ, কোনো না কোনো জালসার সাথে জড়িত আছে। আমি বাংলাদেশে এতদিন জালসা করে 3-4 বছর একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের যে যত উপর পর্যায়েরই সরকারি দায়িত্বশীল হোক না কেন, সে নিজ নিজ এলাকায় হয় মসজিদের সাথে জড়িত, না হয় মাদ্রাসা, না হয় জালসার সাথে জড়িত। সে পুলিশের ডিআইজি হোক আর আর্মির প্রধান সেনাপতি হোক আর যেই হোক, সবাই নিজ নিজ এলাকায় জালসার সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে জড়িত। আবার সবাই হজের সাথেও জড়িত, কিন্তু তাদেরই 90-99% চরম অন্যায়পরায়ণ, অসৎ এবং অআমানতদার। তাহলে আমরা মুসলমানেরা এখন পর্যন্ত বুঝাতেই পারিনি যে ইসলাম কি, ইসলাম কাকে বলে এবং ইসলাম কোনটা। না আমরা হুজুররা বুঝাতে পেরেছি, না মাদ্রাসা বুঝাতে পেরেছি, না আমরা বই পুস্তক লিখে মানুষকে দাওয়াত দিয়ে বুঝাতে পেরেছি। বরং এই দৃষ্টিকোণ থেকে, অন্তত এই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন, আমি তাদেরকে উপরে উঠাচ্ছি না, তাদের প্রশংসা করছি না, তাদের অনেক অন্য দিক থেকে তারা মুসলমানদের চেয়ে অনেক পিছিয়ে আছে, কিন্তু অন্তত এই জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা ইসলামী রাষ্ট্রের যে মৌলিক ভিত্তি এবং অবকাঠামো থাকা দরকার, ন্যূনতম মানবাধিকার এবং ন্যায়পরায়ণতা থাকা দরকার, সেটা অনেকটাই আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে, দেশগুলোতে আছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 শ্রেণীর মানুষ কঠিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর বিশেষ ছায়া প্রাপ্ত হবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরে আছে কে বলেন তো? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমি নিজেও এই হাদিস ইতিপূর্বে যতদিন বলেছি, তথা আমার ইউরোপ বা ইংল্যান্ড সফরের আগে এই হাদিস যতদিন বলেছি, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, এতটুকু অনুবাদ করে দিয়ে পার হয়ে গেছে। আর আমাদের মূল ফোকাস থেকেছে এর পরের যে বাক্যগুলো, সেগুলো। এর পরের বাক্যগুলো কি? যেমন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবনকালকে কাটিয়ে দিয়েছে, এটার প্রতি ফোকাস থেকেছে। বলতেও মজা, শুনতেও মজা। অথবা ফোকাস থেকেছে যে যার অন্তর কলবুহু মুআল্লাক বিল মসজিদ, মসজিদের সাথে সম্পৃক্ত, কানেক্টেড যার অন্তর, সে, এটাও বলতে মজা লেগেছে। মানুষও অনেক আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেছে। কিন্তু আল্লাহর রাসূল তো 1 নম্বরে রাখলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আপনাকে বুঝতে হবে, ইসলামের টপ প্রায়োরিটি, মোস্ট প্রায়োরিটি, 1 নাম্বার যেটা ইসলাম সবচেয়ে জরুরি ভিত্তিতে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায়, সমাজে প্রতিষ্ঠা করতে চায়, যেটা অন্য সকল কিছু ইসলাম বরদাস্ত করে নিবে, কিন্তু এটা বরদাস্ত করবে না, যেটার কারণে আল্লাহর নবী ওই ব্যক্তিকে এত সবার উপরে সম্মান দিয়ে দিলেন যে কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে, তার 1 নাম্বার যে ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ শাসক মানে খালি দেশের রাষ্ট্রনেতা নয়, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, মানে ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ ওসি, ন্যায়পরায়ণ এসপি, ন্যায়পরায়ণ ডিসি, ন্যায়পরায়ণ এসিল্যান্ড, ন্যায়পরায়ণ সাব রেজিস্ট্রার, যত মানুষ সমাজে দায়িত্ব পালন করছে, ন্যায়পরায়ণ মসজিদ কমিটির সভাপতি, ন্যায়পরায়ণ মাদ্রাসার পরিচালক, ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল, যত যে জায়গায় ন্যায়পরায়ণ সংগঠনের নেতা, ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল। কেননা এদের প্রত্যেকটা জায়গায় আপনি সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, জাকাত পাবেন, কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা পাবেন না। মসজিদ কমিটির সভাপতির কাছেও না, মাদ্রাসার পরিচালকের কাছেও নয়, সংগঠনের নেতার কাছেও নয়। সংগঠনের নেতা যত ইসলামী সংগঠন হোক, এরা কুশ্চিনকালেও দেশ চালাতে পারবে না। আমি বলে দিলাম কেন দেশ চালাতে পারবে না। ও আর নিজের সংগঠনেই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে না, তো কি ছায়ের দেশ চালাবে? কেন ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল শর্তই ন্যায়পরায়ণতা।
না হলে আপনি ইসলামী রাষ্ট্র, ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা মিথ্যা, মিথ্যা রাষ্ট্র, ভুয়া রাষ্ট্র। যে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা নাই ওটা ইসলামী রাষ্ট্র নয়, এটা ইসলামী রাষ্ট্রের থিওরি পূর্ণ করেনি। তাহলে যে সংগঠনের নেতা তার নিজ সংগঠনে ন্যায়পরায়ণতা করতে পারে না, সে রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র ন্যায়পরায়ণতা করতে পারবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই, আমাদের আলেম ওলামাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই। কেন? আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তো ইসলামী সংগঠনের নেতা কি করেছে? তাকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে। ব্যাস, কোন কর্মী বেশি কাজ করলো, কোন কর্মী বেশি আন্তরিক, কার ভিত্তিতে কাকে দায়িত্ব দিতে হবে, যোগ্যতার ভিত্তি দায়িত্ব না। যে আমাকে বেশি নম বেশি জি হুজুর বেশি চামচামি করেছে, আমি ওকে পদ দিয়ে দিয়েছি, আমি অন্যায়পরায়ণ। মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে আর তো ওসি, ডিসি, এসপি, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, সবার কথা তো বললামই। এরা সবাই যত বড় নামাজি হোক, যত বড় হাজি হোক, যত বড় সালাত আদায়কারী হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, এরা অন্যায়পরায়ণ, জালেম, অত্যাচারী। এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধের কোনো ক্ষমা নাই। এই অপরাধের ক্ষমা তখনই যখন মানুষ ক্ষমা করবে। তখন ওই বিল্ডিং, যে বিল্ডিংয়ে গতকাল মানুষ মারা গেছে, এর জন্য যতজনের অন্যায়পরায়ণতা দায়ী, যতজনের অসততা দায়ী, এরা কুশ্চিনকালেও কত হাজার হজ করে নিক, কি কাবা ঘরের নিচে মাটি দিয়ে দিক, এদের মাফ হবে না যতক্ষণ না মানুষ যারা এর ভুক্তভোগী তারা ক্ষমা না করেছে। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা তখনই রব যখন তিনি ন্যায়পরায়ণ। ইন্নাল্লাহা আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে তার নবীকে বারবার ন্যায়পরায়ণতার আদেশ দিয়েছেন। লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে মুমিনেরা, হে ইমানদারেরা, কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল, নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট দেশের প্রতি তোমাদের অন্তরে যে বিদ্বেষ আছে, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন, নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে বিদ্বেষ আছে, নির্দিষ্ট দলের প্রতি, মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, দেশের প্রতি, গোত্রের প্রতি, জাতির প্রতি তোমার যে বিদ্বেষ আছে, তোমার এই বিদ্বেষ যেন লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তোমাকে অত্যাচারী, অন্যায়পরায়ণ করতে না পারে। তুমি যেন অন্যায় করে বসো না, বরং দিলু, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করো। ন্যায়পরায়ণতাই তাকওয়া, পরহেজগারিতার সবচেয়ে নিকটবর্তী। এটা কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু তাআলার বাণী। দেখেন আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি? যত সমস্যা আপনি দেখছেন, কোনো সমস্যা থাকতো না। আকীদা ঠিক আছে, আমল ঠিক আছে, ন্যায়পরায়ণতা নাই, কোনো সমস্যাই থাকতো না যদি ন্যায়পরায়ণতা থাকতো। ওই যে ফেসবুকে যে সমালোচনা করছে, যে বক্তা আর এক বক্তার সমালোচনা করছে, ফেসবুকে একজন আর একজনের সাথে মারামারি করছে, ফিল্ড পর্যায়ে এক দল আর এক দলের সাথে মারামারি করছে, কেউই সমালোচনায় ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারছে না। সব কিছু আছে, ন্যায়পরায়ণতা নাই। কতটুকু বলতে হবে, কতটুকু বলতে হবে না, কতটুকু বললে জুলম হবে, অন্যায় হবে, আর কতটুকু না বললে আমার ন্যায়পরায়ণতা বাকি থাকবে, এই হিতাহিত জ্ঞান মুসলমানদের নাই। মনে করে নিয়েছে আহলে হাদিস হয়ে গেছি তো জান্নাত কিনে নিয়েছে। এখন যাকে যত নিন্দা করব, গালি দিব, অপবাদ দেব, মারামারি করব, জান্নাত তো আমার বাপের পৈতৃক সম্পত্তি দিয়ে এখন আহলে হাদিসরাই পরস্পরে বলেন আর মুসলমানেরা পরস্পরে বলেন। অন্যায়পরায়ণতার চর্চা চলতেছে। এদের সাথে আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের চুল পরিমাণ সম্পর্ক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপর সবচেয়ে শক্তিশালীভাবে যে জিনিস বাস্তবায়ন করার ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন, না হলে তিনি রব হওয়ার দাবিতে মিথ্যুক বলে পরিণত হবেন। বলেন নাউজুবিল্লাহ।
সবচেয়ে শক্তিশালীভাবে ঘোষণা দিয়ে রেখেছেন, সেটা কি? ইন্নী হারামতুজ জুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচার করাকে আমার উপর হারাম করে নিয়েছি। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো প্রাণী, পৃথিবীর কোনো জীব জন্তু জানোয়ার পাখ পাখালি যেই হোক না কেন, যার উপর চুল পরিমাণ জুলম করবে, অত্যাচার করবে, আর ওই ব্যক্তি, ওই মানুষ, ওই পশু যদি দুনিয়ার মাটিতে তার ওই অত্যাচারের বিচার না পায়, যেমন আপনারা এখানে যতজন বসে আছেন, আপনারা মাপেন, এগুলো তো সব উপর পর্যায়ের আলোচনা হলো। রাষ্ট্র, দল, সংগঠন, আলেম ওলামা, মাদ্রাসা, সাধারণ জনগণের কি? আপনাদের জন্য দুটো পরীক্ষা দিলাম ন্যায়পরায়ণতার। এক, আপনারা আপনাদের বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন, সঠিক সময়ে দিয়ে দিয়েছেন, সমান মতো যেখানে আপনি নিয়েছেন, আপনি ভালো দামি ভালো প্লেসে জায়গা নিয়ে নিয়েছেন, আর বোনকে দুর্বল জায়গা দিয়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে, অথবা দিতে দেরি করেছেন, গড়িমসি করেছেন, অথবা দেননি, অথবা দিয়েছেন কিন্তু আপনার মতো নয়, তাহলে আপনার তাহাজ্জুদ, আপনার সালাত, আপনার সিয়াম কিছুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে। আপনি একজন অন্যায়পরায়ণ জালেম। একটা উদাহরণ একদম আম জনসাধারণের জন্য, আর একটা উদাহরণ আম জনসাধারণের জন্য, সেটা হচ্ছে আপনার স্ত্রী। ন্যায়পরায়ণতার পরীক্ষা খুবই ভয়াবহ, এই সালাত সিয়ামের পরীক্ষার চাইতে ভয়াবহ। আপনার স্ত্রীর সাথে কি আপনি ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ এবং আল্লাহর আদেশ অনুযায়ী যা খাও তা স্ত্রীকে খাওয়াও, যা পরিধান করো তা স্ত্রীকে পরিধান করাও, তার সাথে আচার ব্যবহারে, কথাবার্তায়, তার হক আদায়ে আপনি কি ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারছেন? যদি ন্যায়পরায়ণতা রক্ষা করতে না পারেন তাহলে আপনি একজন জালেম। এবার আল্লাহর ঘোষণা কি? এই যে যত মানুষ পৃথিবীতে ন্যায়পরায়ণতা পায়নি, কারো না কারো দ্বারা অত্যাচারিত হয়েছে, মজলুম হয়েছে, আল্লাহর ঘোষণা হচ্ছে যে দুনিয়ার সামাজিক সালিশ একে বিচার দিতে পারেনি, দুনিয়ার পারিবারিক মিটিং ওকে বিচার দিতে পারেনি, দলের মিটিং ওকে ন্যায় বিচার দিতে পারেনি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ওকে ন্যায় বিচার দিতে পারেনি। তাহলে আমি আল্লাহ যদি কিয়ামতের মাঠে এই মাজলুমকে ন্যায় বিচার না দিতে পারি, তাহলে আমি রব এবং ইলাহ হওয়ার দাবিতে মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি, যেটা উনি পালন করবেনই করবেন, যেটাতে উনি চুল পরিমাণ ছাড় দিবেন না, সেটা যে ইন্নী হারামতু যুলমা আলাইয়া। আরে বান্দা তো বহু দূরের কথা, মানুষ তো বহু দূরের কথা, জিন তো বহু দূরের কথা, পশু প্রাণীও যদি একজন আরেকজনের উপর জুলুম করে, আল্লাহ কিয়ামতের মাঠে ওই পশু প্রাণীকে জীবিত করে তাদের মধ্যে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে দিবেন। তথা যখন আল্লাহ জান্নাত জাহান্নাম ঘোষণা করবেন, তখন দুনিয়াতে কোনো পশু, কোনো পাখি, কোনো পিঁপড়া, কোনো জীব, কোনো জন্তু, কোনো জানোয়ার, কোনো মানুষ, কোনো জিন, কারো চুল পরিমাণ দাবিও পৃথিবীতে বাকি থাকবে না। দাবি যে আমি এটা পাই আমাকে দেয়নি, আমি এটা পাই আমাকে দেয়নি, দাবি বাকি থাকবে না। যদি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাবিতে মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। এইটাই হচ্ছে ইসলামের ন্যায়পরায়ণতা, খুবই শক্তিশালী, খুবই ভয়ঙ্কর, আর যেটা মুসলমানদের মধ্যে একদমই নাই, অন্তত এখনকার মুসলমানদের মধ্যে একদমই নাই। এই জন্য আজকের মুসলমানদের এই অবস্থা। আর আমাদের বাংলাদেশে তো আরও নাই, অন্তত পৃথিবীর অন্যান্য কিছু কিছু মুসলিম দেশে তাও অন্তত একটা লেভেল আছে। আর আমাদের বাংলাদেশে জাতিগত কারণে, বাঙালি জাতিগত কারণে ন্যায়পরায়ণতা আরও নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আলোচনা করছিলাম মুসলমানদের অধঃপতনের কারণ কি। তার এক নাম্বার আলোচনা ছিল চারিত্রিক দৃঢ়তা নাই, চারিত্রিক অধঃপতন। চারিত্রিক অধঃপতন মানে আমি নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা এটার কথা বলিনি। ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই, সততা নাই।
আর ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সততা আল্লাহ সুবহানাহু তাআলার গুণ। আর আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীর গুণ। যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আদেশ পাওয়ার আগে, সিয়ামের আদেশ পাওয়ার আগে, কোরআন পাওয়ার আগে, হজের আদেশ পাওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত সত্যবাদী, সৎ, জন্মগত আমানতদার। 40 বছর পর নবী হয়েছে। 40 বছর এখানে আছে নাকি? অনেক দিন, 40 বছর। তাহলে দীর্ঘ 40 বছর যাবৎ যেই গুণগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই গুণগুলো সমগ্র মক্কা, সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল, প্রশংসা, উনি তখনও মানুষকে সালাতের আদেশ দেন না, সিয়ামের আদেশ দেন না, নিজেও করেন না। কেননা দিনই আসেনি, ওহী আসেনি, তো করবেন কোথায় থেকে? কিন্তু যেটার উপর উনি জন্মগত, আল্লাহ ওনাকে জন্ম দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুণগুলো তার জন্মগত প্রদান করেছিলেন, যেটা সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল, তার এক নাম্বার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। কেউ যদি কোনো বিচার মুহাম্মাদের কাছে নিয়ে যায়, সে মাজলুম হবে না। মুহাম্মাদের কাছে যাও, ন্যায়পরায়ণতা পাবা। মুহাম্মাদের কাছে যাও, আমানতদারিতা পাবা। মুহাম্মাদের কাছে যাও, মিথ্যা পাবা না, সত্যবাদিতা পাবা। আর আজকের উম্মতে মুহাম্মাদের দাবিদারের কাছে যাও, ও বলে অনেক বড় হাজি, ও হজ করতে গেছে অন্যায় টাকা দিয়ে। ও কিসের উম্মতে মুহাম্মাদি? হজ করতে গেছে অন্যায় টাকা দিয়ে, অথচ তার নবী শতভাগ সৎ, শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আমানতদার। কত বড় বড় সরকারি কর্মকর্তা ও সব বড় বড় সম্মেলনে প্রধান অতিথি হয়, বড় বড় জালসায় প্রধান অতিথি হয়, মাদ্রাসার কমিটির সভাপতি হয়। ও তোর জন্ম থেকে মাথা থেকে পা পর্যন্ত সব দুর্নীতিতে ভরা। তো কিসের উম্মতে মুহাম্মদ? এরা যদি মাজলুম না হয় তো কারা মাজলুম হবে? এদের সাথে তো আল্লাহর নবীর চুল পরিমাণ সম্পর্ক নাই, চরিত্র বৈশিষ্ট্য। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সৎ, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার, সারা দুনিয়ার মানুষ জানে তৎকালীন মক্কার যে কে সত্য পাওয়া কার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সহিহ বুখারীর হাদিস দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে ফিরে আসছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে লা ইউখজিক আল্লাহ। এই হাদিসটা আমি এই সম্মেলনে এর আগেও কয়েকবার বলেছি যে লা ইউখজিক আল্লাহ আবাদা, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না, অপমানিত করবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না। কেন? আপনার মধ্যে কয়েকটা গুণ আছে। তখনও তো নবী হয়নি। কি গুণ আছে? এক, তাসিলুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, মানে আত্মীয়দের সাথে ন্যায়পরায়ণতা করেন। কোনো আত্মীয় বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এইটা করেছে, না। আত্মীয়দের সাথে ন্যায়পরায়ণতা রক্ষা করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাসিলুর রাহিম, তাকরিজ যায়ফ, কি ধনী কি গরিব, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি তার মেহমানের যথাযোগ্য সম্মান করেন এবং মেহমানদারি করেন। তাকরিজ যায়ফ। তুঈনু আলা নাওয়াইবিল হক, যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন। তাহমিলুল কাল, যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠাতে সহযোগিতা করেন। ঋণের বোঝাও হতে পারে, লোনের বোঝাও, কর্জের বোঝাও হতে পারে, আবার বাস্তবিক জীবনে কোনো ভারী বোঝাও হতে পারে, এটা উঠাতে সহযোগিতা করেন। এই বৈশিষ্ট্যগুলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত বৈশিষ্ট্য। আর একটা জিনিস আপনাদের বলি, মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং খোলাফায়ে রাশিদিনের পরবর্তী 40 বছরে দলে দলে, আমি বলিনি বিচ্ছিন্নভাবে, মানুষ বিচ্ছিন্নভাবে ইসলামের আকীদা দেখে, ইসলামের কোরআন পড়ে ইসলাম গ্রহণ করতে পারে। আজকেও এত ক্যামেরা, এত লাইভ, এত মোবাইল এগুলো থাকার পর আমরা বক্তব্য দিচ্ছি, মানুষ বিচ্ছিন্নভাবে দিনে আসতেছে, বিচ্ছিন্নভাবে। আপনারা এখানে বিচ্ছিন্নভাবে আসছেন, শুনলেন, চলে গেলেন।
আবার কেউ অনলাইনে শুনতেছে, সে তার মতো মানার চেষ্টা করতেছে, কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করার মতো যোগ্যতায় এখন পর্যন্ত বর্তমান এই যুগের মুসলমানেরা নাই। তো ওই যুগে এরকম মিডিয়াও ছিল না, মোবাইলও ছিল না, বক্তব্যের এরকম প্রচারও ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেমন স্পেনে তারিক বিন জিয়াদ গেলেন, সিন্ধে ভারতে পাকিস্তানে মোহাম্মদ বিন কাসেম আসলেন, উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান, সামারকান্দ, বুখারা, ঠিক আছে, মধ্য এশিয়া, এখানে গেলেন কোতাইবা বিন মুসলিম। তো এরকম বড় বড় মুসলমানদের লস্কর পৃথিবীতে ননস্টপ গতিতে চলমান ছিল। তো এই ননস্টপ গতিতে যে মুসলমানেরা অতি অল্প সময়ে অর্ধ পৃথিবী জয় করে নিল, এর পিছনে ইসলামের সবচেয়ে বড় যে সৌন্দর্যটি কারণ, ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি এটা হতে সহযোগিতা করেছে, সেটা হচ্ছে তারিক বিন জিয়াদ যখন স্পেনে গেছে তখন স্পেনের মানুষ ছিল মাজলুম, অত্যাচারিত, তাদের কোনো হক ছিল না। যখন তারা দেখলো যে মুসলমানদের মধ্যে কি সততা, কি আমানতদারিতা, কি ন্যায়পরায়ণতা, আরে তোমরা যদি জুলুম থেকে বাঁচতে চাও, তোমরা যদি নিজেদের হক ঠিকমতো বুঝে পেতে চাও, তোমরা যদি তোমাদের জীবন, সন্তান, পরবর্তী প্রজন্মের নিরাপত্তা চাও, যে একটা ভালো উন্নত জীবন যাপন করবে, তাহলে এই পৃথিবীতে মুসলমান ইসলামিক খেলাফা ছাড়া তোমাদেরকে আর কেউ দিতে পারবে না। অতএব অন্যায় থেকে বাঁচতে, জুলম থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করো। তো সাহাবীদের চরিত্র দেখেছে, আমল দেখেছে, আখলাক দেখেছে। এই বাংলাদেশের মানুষ এত দূরে কেন এত ইসলাম গ্রহণ করবে? মিডিলে বিশাল ইন্ডিয়া রেখে, ইন্ডিয়ারও কিছু কিছু অঞ্চলে প্রচুর মুসলমান আছে, কিন্তু এত ব্যাপকভাবে মুসলমান হয়েছে এই বঙ্গে কেন? এই বঙ্গের মানুষেরা ছিল নির্যাতিত। হিন্দুদের যে 4টে সিস্টেম ছিল, ভাগ ছিল, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয়, দাস, এই যে প্রথা, এটার দ্বারা আমরা ছিলাম নিম্ন স্তরের এবং অত্যাচারিত, মাজলুম। তখন আমরা দেখেছি ন্যায়পরায়ণতা পাওয়া যাবে এদের কাছে। যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে এরা ন্যায়পরায়ণ, এরা সৎ, এরা আমানতদার। আমরা যদি আমাদের ন্যূনতম মানবিক অধিকার চাই, এটা আমাদেরকে ইসলাম দিতে পারবে। আমরা যদি আমাদের ন্যূনতম বাঁচার অধিকার চাই, সম্মান চাই, ইসলাম দিতে পারবে। তো সমগ্র পৃথিবীতে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সালাত, সিয়াম, হজ, জাকাতের কারণে নয়। ইসলামের ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যে শক্ত ট্রেনিং দিয়েছিলেন, কঠিন ও ভয়ঙ্কর ট্রেনিং দিয়েছিলেন। কীরকম কঠিন ভয়ঙ্কর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল আশারা মুবাশশিরিন বিল জান্নাহ, যাদেরকে আল্লাহর নবী যে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তাদের ওমরকে যেই দিন আবু উবাইদা ইবনুল জাররাহ ফিলিস্তিনের জেরুজালেম থেকে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, মসজিদে আকসার চাবি আপনি না আসলে হস্তান্তরিত হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চিঠি লিখে দিলেন যে আনা আতি, আমি আসতেছি। তো আসবেন প্রায় 1200 কিলোমিটার পথ, মদিনা থেকে জেরুজালেম প্রায় 1200 কিলোমিটার পথ, ঢাকা থেকে দিল্লি প্রায় 1600 কিলোমিটার পথ, কাছাকাছি এইরকম। তো এই 1200 কিলোমিটার পথের অর্ধেক পথ, তথা 600 থেকে 700 কিলোমিটার, অর্ধেক পথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টেনেছেন, পায়ে হেঁটেছেন মরুভূমিতে, আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন। প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভাবতে পারতেন যে আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন, আমি আল্লাহর নবীর অনেক নিকটের সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হচ্ছে আমার মান এবং মর্যাদা, জান্নাত তো আমার কনফার্ম, নিশ্চিত, আমি জান্নাতে যাবই। আমি আবার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ঠেকায় কে?
ভাবতে পারত। আবার উনি কি বেনামাজি? না। উনি কি সিয়াম ছেড়ে দিয়েছে? না। উনি কি জাকাত আদায় করে না? না। উনি কি হজ করে না? না। সবই আছে। 5 ওয়াক্ত সালাত আদায়কারী, রাতে উঠে সালাত আদায়কারী, নফল সিয়াম পালনকারী, রমাজানের সিয়াম পালনকারী, হজ আদায়কারী, এত সকল গুণাবলী থাকতে কি ঠেকা পড়েছিল পায়ে হেঁটে অর্ধেক রাস্তা যাওয়ার? এই পায়ে হেঁটে অর্ধেক রাস্তা যাওয়াটা প্রমাণ করে যে ইসলামের সকল কিছুর উপর যেটা আপনাকে নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আপনি ন্যায়পরায়ণ, আপনি জালেম নন, আপনি ন্যায়পরায়ণ। আপনি নামাজি নিশ্চিত করার আগে নিজেকে নিশ্চিত করেন যে আপনি ন্যায়পরায়ণ। এটা যদি না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই গোলাম যদি বলে বসে কিয়ামতের মাঠে যে আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার উপর জুলুম করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যেতে পারবেন না ওই গোলাম ক্ষমা না করা পর্যন্ত, এই কথাই ঠিক। তো এই শিক্ষা আমার নবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে গেছিলেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু ন্যায়পরায়ণতা ঠিক রাখতে, আর কিচ্ছু না, শুধু ন্যায়পরায়ণতা ঠিক রাখতে, যে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না আমি ওমর অন্যায়পরায়ণ শাসক ছিলাম। কিয়ামত পর্যন্ত মানুষকে বলতে হবে আমি একজন শতভাগ ন্যায়পরায়ণ শাসক। শুধু ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ সঠিক প্রমাণ করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম, মদিনা থেকে জেরুজালেমের অর্ধেক রাস্তা পায়ে নিজে হেঁটেছেন আর উটের রশি ধরে টেনেছেন, এর নাম ন্যায়পরায়ণতা। তাহলে আমরা আমাদের স্বাভাবিক ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মাদ্রাসার জীবন, সংগঠনের জীবন, দলের জীবন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের জীবন, কোথায় আমরা ন্যায়পরায়ণ? প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ধোঁকা দিচ্ছি। নামাজ দিয়ে ধোঁকা দিচ্ছি, ঠিকই অন্যায় করছি, মনে করছি নামাজ পড়ে মাফ করে নেব। ইসলামী জালসার প্রধান অতিথি হয়ে মনে করছি মাফ করে নেব। মসজিদের কমিটি হয়ে মনে করছি মাফ করে নেব। হজ করে মনে করছি মাফ করে নেব। এগুলো সব দিয়ে সবই মাফ হয়ে যাবে, কিন্তু অন্যায়পরায়ণতা মাফ হবে না। যার সাথে অন্যায় করা হয়েছে সে মাফ না করা পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের চারিত্রিক দৃঢ়তা নাই এই দিক থেকে। আর এই চারিত্রিক দৃঢ়তা হারিয়ে ফেলেছিল বানু ইসরাইলেরা। এই জন্য আমি আমার ইদানিং বক্তব্যগুলোতে নাম দিয়েছি মুসলমানদের, যে মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, এই যুগের বানু ইসরাইল। তাহলে আজ থেকে 5000 বছর আগের বানু ইসরাইল কি ছিল? ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আজ থেকে 5000 বছর আগের বানু ইসরাইলদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন যে বানু ইসরাইলদের ছেলে সন্তানদের ফেরাউন জবাই করত, আর মেয়ে সন্তানদের ফেরাউন বাঁচিয়ে রাখত। তো ওদের ছেলে সন্তানদের গোপনে জবাই করত না ফেরাউন, প্রকাশ্যে জবাই করত। তাহলে এটা ছিল ওদের লেভেল, সমাজে বানু ইসরাইলদের লেভেল, যে চোখের সামনের ছেলেকে জবাই করে দিবে, কিচ্ছু বলতে পারবে না। আর এবার ফিলিস্তিনে মুসলমানদের লেভেল দেখতে পাচ্ছেন আপনি, যে মুসলমানেরা যে এই যুগের বানু ইসরাইল, তো ওই যুগের বানু ইসরাইলদের সন্তানদের হত্যা করতো 5-10 জন দেখত, আর এখন পর্যন্ত 30,000 হত্যা হয়েছে, গোটা দুনিয়ার মানুষ দেখেছে। এখন পর্যন্ত 30,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, 5-10 জন দেখেনি, গোটা পৃথিবীর মানুষ দেখেছে। পৃথিবীর সব রাষ্ট্রনায়ক, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, সেনাপতি, মানুষজন সবাই দেখেছে। তাহলে আমাদের ভ্যালু পৃথিবীতে কি? যে 30,000 মানুষকে হত্যা করে দিচ্ছে, গোটা দুনিয়ার মানুষ দেখতেছে, কেউ ঠেকাতে পারে না। তাহলে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। ওই যুগের বানু ইসরাইলকে ওই যুগের ফেরাউনেরা ওপেন জবাই করত, এই যুগের বানু ইসরাইলদেরকে এই যুগের ফেরাউনেরা ওপেন বম মেরে হত্যা করতেছে সারা পৃথিবীর চোখের সামনে। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের এই অবস্থা হয়েছিল কেন? বা তাদের এই রকম যে তাদের যে চারিত্রিক যে দৃঢ়তা ছিল না, সেটা বুঝাতে গিয়ে মূলত আমি আলোচনা করছিলাম যে ওই যুগের বানু ইসরাইলদের চারিত্রিক দৃঢ়তা ছিল না। তার দু একটা উদাহরণ দিয়ে আমরা বক্তব্য সামনের দিকে এগিয়ে যাব। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ।
আর এই চারজন ইহুদি ধর্মেও কমন, খ্রিস্টান ধর্মেও কমন। এই চারজন বলবো না, বানু ইসরায়েলের প্রায় সব নবী কমন, দুই একটা মিসিং হতে পারে। আমরা বলছি ইউসুফ, ওরা বলছে জোসেফ। আমরা বলছি ইয়াকুব, ওরা বলছে জ্যাকব। আমরা বলছি ইসহাক, ওরা বলছে আইজ্যাক, যেমন আইজ্যাক নিউটন বিজ্ঞানী। আমরা বলছি ইব্রাহিম, তারা বলছে আব্রাহাম, যেমন আব্রাহাম লিঙ্কন। কিন্তু ব্যক্তি চরিত্র ঘটনা এক। তথা আমরা যে ইব্রাহিমকে নবী বলছি, তারা আব্রাহাম বলে তাকেই, অন্য কাউকে না, ওনাকেই নবী বলতেছে। তো মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তারাও, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার আমরাও। তারা মিল্লাতে ইব্রাহিমের দাবি করে দেখেই তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে। আমরাও মিল্লাতে ইব্রাহিমের দাবি করি দেখেই তো মসজিদে আকসাকে পবিত্র ভূমি বলতেছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও যে ওই যে ঘটনা আমরা অসম্পূর্ণ ছাড়লাম, ওটা কিন্তু লম্বা ঘটনা। তো যেহেতু আজকে ওটা আমাদের টপিক না, আমরা লম্বা ঘটনা বলে কি করব। কিন্তু এখন যেহেতু কথায় কথায় আসলো, ওখানে একটু ঘটনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আকসায় ঢুকলেন, পাদ্রীরা অভ্যর্থনা জানালো। অভ্যর্থনা জানানোর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা আমি সালাত আদায় করব, আমাকে সালাত আদায় করার ব্যবস্থা করো। তখন পাদ্রী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গিয়েছে গির্জার মধ্যে। কম্পাউন্ডটা অনেক বড়, সরজমিন থেকে অনেক উঁচু, এই পুরো কম্পাউন্ডটা বিশাল, এটা পুরোটাই পবিত্র ভূমি। তো এই পবিত্র ভূমিতেই হাঁটাহাঁটি হচ্ছে, সালাত আদায় করবো কোথায়? তো এক কোণাতে গির্জা আছে, নিয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু বলছে, না এখানে সালাত আদায় করবো না। কেউ বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাকি বলেছিলেন যে আমি আজ গির্জায় সালাত আদায় করলে কাল তোমাদের গির্জা মুসলমানেরা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, কিন্তু এটা সানাদ দুর্বল। আবার কেউ বলছে গির্জায় মূর্তি ছিল, এই জন্য তিনি সালাত আদায় করতে চাননি। যেটাই হোক, উনি সালাত আদায় করতে চাননি। দিয়ে উনি পাদ্রীকে জিজ্ঞেস করছে মসজিদে আকসা কোথায়? পাদ্রী আর বুঝতে পারে না মসজিদে আকসা। একদম ইবারত মানে ঘটনার বর্ণনা বলতেছে। তখন পাদ্রী বলতেছে, ওখানে আরবিতে আছে বেত্রিক, ইংরেজিতে বলে প্যাট্রিয়ক। আজকের যারা ইউরোপের খ্রিস্টান, ওরা এই লকব ব্যবহার করে না। ইউরোপের খ্রিস্টান পোপ, কিন্তু রাশিয়ার যারা খ্রিস্টান ওরা আবার এটা এখনও ব্যবহার করে, প্যাট্রিয়ক, এটা ইউজ করে এই শব্দটা। তো ওই বাত্রিক বা প্যাট্রিয়ক সে বলতেছে যে মসজিদে আকসা এটা তো চিনি না, জানি না। আচ্ছা আপনি কি ওটার কথা বলতেছেন যেটাকে ইহুদিরা সবচেয়ে বেশি সম্মান করে? দেখেন, তাহলে একটাই প্লেস, একটাই জায়গা যেখানে ওই খ্রিস্টান নিয়ে গেল গির্জাতে সালাত আদায় করতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি মসজিদে আকসা খুঁজতেছি। ও চিনতে পারে না। তখন ওই বলতেছে আপনি কি ওইটা খুঁজতেছেন যেটাকে ইহুদিরা সবচেয়ে পবিত্র মনে করে? তাহলে ইহুদিও চলে আসলো কিন্তু ওই একটা জায়গার মধ্যে। তখন ওমর বলছে ঠিক আছে চলেন, ইহুদিরা সবচেয়ে পবিত্র কোনটাকে মনে করে সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে গেল এই কম্পাউন্ডের মধ্যে। তো সেই জায়গাটা অগোছালো, ময়লা আবর্জনায় পরিপূর্ণ, বিভিন্ন পাথর টাথর পড়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সেটা পরিষ্কার করা শুরু করলেন। পরিষ্কার করে এখন তিনি সালাত আদায় করবেন। ওই জায়গাটা অনেক বড়, কোথায় সালাত আদায় করবেন? তো তখন একজন বলছে যে আমরা এই যে পাথরটা আছে, এই পাথরটার পিছনে সালাত আদায় করি। ওখানে একটা পাথর আছে এখনও, যেটা হচ্ছে ডোম অফ দ্য রক, যে সবুজ স্বর্ণালী যে গম্বুজটা দেখেন, ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে। তখনও ছিল, এখনও আছে। তো যে এই পাথরের পিছনে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করি কেবলামুখী হয়ে। তখন ওমর বলছে না, আমরা যদি এই পাথরের পিছনে সালাত আদায় করি কেবলামুখী হয়ে, তাহলে ইহুদিরা বলবে যে আমরা ওদের পবিত্র স্থানকে কেবলা বানিয়ে সালাত আদায় করছি। ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে পাথরটা। ওই যে পাথরটা ডোম অফ দ্য রকের নিচে আছে, স্বর্ণালী গম্বুজ যেটা আপনারা ছবিতে দেখেন, ওই স্বর্ণালী গম্বুজের নিচে ওই পাথরটা আছে। তাহলে ওরা বলবে যে মুসলমানেরা ইহুদিদের কেবলা মুখে সালাত আদায় করছে। আমরা বরং এই পাথরকে ক্রস করে আরও সামনে চলে যাই। আরও সামনে চলে গিয়ে এখান থেকে পশ্চিম কোন দিকে? এইদিকে না, এইদিকে। আচ্ছা, একদম কেবলার শেষ মাথায়, মানে হাঁটতে 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 যেদিকে কাবা ওইদিকে হাঁটা হচ্ছে। হাঁটতে হাঁটতে একদম যেটা শেষ মাথায়, ওখানে গিয়ে পাথরও পড়ে গেল পিছনে, গির্জাও পড়ে গেল পিছনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা না এখানে সালাত আদায় করলেন। ওখানে মসজিদ তৈরি করা হলো, মসজিদে আকসা। ওখানে যেটাকে এখন বলা হয় কিবলি মসজিদ, যেটা কালো রঙের, ধূসর মেটে রঙের, অল্প অংশ, একটা অংশ নিয়ে তৈরি করা আছে, ওটাই মসজিদে আকসা। কম্পাউন্ড কিন্তু পুরোটাই পবিত্র ভূমি। এখানে গির্জাও আছে, এখানে ওই যে ইহুদিদের যে কী বলে ওর নাম পাথর, সেটাও আছে, ঠিক আছে। এবং এইটারই পাশের যে পশ্চিম দেওয়াল, এখানে মুসলমানেরা সালাত আদায় করে, এই পশ্চিম দেওয়ালে এসে ওরা কান্নাকাটি করে। ইহুদিরা নিচে, ভিতরে যেহেতু আসতে পারে না এখন পর্যন্ত, ওই পশ্চিম দেওয়াল ধরে কান্নাকাটি করে, চিঠি লেখে, চিঠি লেখে পশ্চিম দেওয়ালের মধ্যে রেখে দেয়।
তো কি বলছিলাম, আমরা বলছিলাম যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার দেখেই তো মসজিদ আকসা ওর কাছেও প্রিয়, এর কাছেও প্রিয়, আমার কাছেও প্রিয়। তো ওই মিল্লাতে ইব্রাহিমের বানু ইসরাইলেরই একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম, যার নাম ইসরাইল, যার 12 জন সন্তান, সে 12 সন্তানের একজন ইউসুফ আলাইহিস সালাম, তার 11 ভাই। এই ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর মুসা আলাইহিস সালামের আগমন পর্যন্ত 400 বছর, একদম শর্টকাটে শেষ করে দিচ্ছে। এই 400 বছরের মধ্যেই বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় এবং গোলামির জীবনযাপন করে। ইউসুফ আলাইহিস সালাম যতক্ষণ ছিলেন ততক্ষণ এই গোলামি ছিল না, কেন ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামেরা ফিলিস্তিন থেকে মিশর গেছেন, আজকেও গাজা ফিলিস্তিন হয়ে মিশরের সাথে কানেক্টেড। ওই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম মিশরে গিয়ে জেল খেটে বাজারে বিক্রি হয়ে মানুষের বাড়িতে কাজ করে মন্ত্রী হয়েছে, কিন্তু তার মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে গেছে। এই গোলামি চলেছে 300 বছর। এই গোলামদের মধ্যেই জন্ম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের বাড়িতে নিয়ে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম যখন এই বানু ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছে, আবার ফেরত যাচ্ছে ফিলিস্তিনে লোহিত সাগর পার হয়ে, তখন চোখের সামনে ওরা দেখল যে ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, যে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার, ঠিক আছে, যখন আমি সমুদ্রের মধ্যে পার্থক্য তৈরি করে দিলাম, দেওয়াল তৈরি করে দিলাম, ঠিক আছে, ওয়া রাখনা আলা ফিরাউন, আর আলে ফিরাউনকে ডুবিয়ে দিলাম, ফিরাউনকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিলাম। এখন এই বানু ইসরায়েলেরাই যাদেরকে আল্লাহ যাদের চোখের সামনে ফিরাউনকে ডুবিয়ে দিল, এদেরই ছোট্ট ছোট্ট 2-1টা পয়েন্ট নেন, নিয়ে আমাদের এই আলোচনা আমরা শেষ করে দেব। এক, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 দিনের জন্য। তুর পাহাড়ে যাওয়ার পর আর বাছুরের পূজা করা শুরু করলো, একটা। 2, তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন, এসে বললেন এই যে তাওরাত মানো। তারা বললো যে না, লান নু'মিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ মানব না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো। বলেন নাউজুবিল্লাহ। নবী চলে গেছে, বাছুরের পূজা শুরু করেছে, নবী ফেরত আসছে, বলছে আল্লাহকে না দেখলে মানব না। আবার এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের পানির ব্যবস্থা নাই। ওয়া ইসতাসকা মুসা লিকওমি ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। বলছে মুসা, এই মরুভূমিতে তো পানির ব্যবস্থা নাই, কেন লোহিত সাগরের লবণাক্ত পানি, লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন ঢুকা পর্যন্ত বিশাল মরুভূমি, এই বাংলাদেশের চাইতেও বড় হবে, এত বড় মরুভূমি। লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে প্রবেশের আগ পর্যন্ত বাংলাদেশের চাইতেও বড়, অন্তত 2 বা 3 গুণ বড় মরুভূমি আছে, তার নাম সিনাই মরুভূমি। তো পানির ব্যবস্থা নাই। তা আল্লাহ মুসাকে বললেন লাঠি দিয়ে পাথরে আঘাত করো, 12টা ঝর্ণা ধারা বের হলো, 12টা। তারপর তোমরা বললা খাবারের ব্যবস্থা নেই, আমি বললাম আসমান থেকে খাবার পাঠাচ্ছি, মান্নার সালওয়া। মান্না সালওয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, আর কোয়েল পাখির মতো এক জাতীয় পাখি, সকালবেলা গাছে এসে বসে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ওই দামি মাশরুম দিয়ে খাবার খাওয়া হয়, সরাসরি জান্নাত থেকে আসে। তো এটার ব্যবস্থা আল্লাহ তাদের করে দিলেন। তাহলে তাদেরকে আল্লাহ জান্নাতের খাবার দিলেন, ঝর্ণা দিয়ে পানি দিলেন, ফেরাউনকে ডুবিয়ে মারলেন। এত কিছু করার পর তারা কি বলতেছে? আল্লাহকে না দেখলে ঈমান আনবো না। নবী তুর পাহাড়ে চলে গেলে বাছুরের পূজা করতেছে। তারপরে নবীকে বলতেছে একই রকম খাবার ভালো লাগে না, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ। এগুলো একটা ঘটনাও আমি বলতেছি না, সব ঘটনা আল্লাহ নিজে কোরআনে বলেছে, যা আয়াত পড়ছি কোরআনে। আর দ্বিতীয় কোনো জাতির ঘটনা এত বিস্তারিত আল্লাহ কোরআনে বর্ণনা করেননি। কি আদ, কি সামুদ, কি কওমে লূত, কারণ না, একমাত্র বানু ইসরাঈলের ঘটনা এত ডিটেইলস আল্লাহ কোরআনে বলেছে, এটা অন্য কোনো কারণে না। এই কারণেই যে উম্মতে মুহাম্মাদও একদিন বানু ইসরাঈল হয়ে যাবে। তো উম্মতে মুহাম্মাদি যেদিন বানু ইসরাঈল হয়ে যাবে, ওই দিন ওরা যেন বানু ইসরাঈলের ঘটনা পড়ে শিখে। যেই দিন উম্মতে মুহাম্মাদি বানু ইসরাঈলে পরিণত হবে, ওই দিন উম্মতে মুহাম্মাদি যেন বানু ইসরাঈলের ঘটনা পড়ে শিক্ষা অর্জন করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাঈলের ঘটনা এত লম্বা কোরআনে দিয়ে রেখেছে। তারপরে কি হলো? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না। তোমার আল্লাহকে বলো এই জমিন থেকে চাল, ডাল, সবজি, শশা, ক্ষীরা উৎপাদন করে দিতে। ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা, তোমার আল্লাহকে ডাকো আমাদের জন্য এই মাটি থেকে উৎপাদন করে দিবে চাল, ডাল, শশা, পেঁয়াজ, রসুন, আদা। তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে দেখো, তোমাদের যদি প্রয়োজন হয় চাল, ডাল, শশা, পেঁয়াজ, রসুন, আদার,
তাহলে এই বিশাল মরুভূমি পার হয়ে একটা দেশ আছে, তার নাম ফিলিস্তিন, তার নাম জেরুজালেম। ওখানে আবাদ হয়, মরুভূমিতে তার আবাদ হয় না। তো তোমরা যাও, গিয়ে দখল করো, বিজয় করো, যারা আছে তাদের সাথে যুদ্ধ করে বিজয় করো। এই জমি, এই মাটি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে। আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওটা পবিত্র ভূমি যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিকে আল্লাহ বরকত দিয়ে ঘিরে দিয়েছেন, ওই পবিত্র ভূমিতে চলে যাও। তারা কি বলল? তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এই যে এখানে বসে থাকলাম, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে তোমরা বিজয় করবো, ওই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কওমের সাথে আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব নিতে পারবো না। তারপরে আল্লাহ আযাব নাজিল করলেন, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর এই মরুভূমির মধ্যে পাগলের মতো ঘুরতে থাকো। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। তারপরে নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন যে বানু ইসরায়েলদের বললেন, আমরা অনেক ভুল করেছি, এই আযাব শেষ হলে আমরা তওবা করে চলো যুদ্ধ করি। সবাই মিলে তওবা ইস্তেগফার করে যুদ্ধে নেমে পড়ল, জেরুজালেম বিজয়ের যুদ্ধ। যুদ্ধ বিজয়ের জন্য, এটা আমার অন্য বক্তব্যে যেগুলোতে আমি মসজিদে আকসার আলোচনা করেছি বিস্তারিত আছে। এখন আমাদের আজকের টার্গেট হচ্ছে বানু ইসরায়েলদের সাথে মুসলমানদের মিল। আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে। তো ওই যুদ্ধ বিজয়ের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিলেন। সূর্য থামিয়ে দিয়ে আল্লাহ এদেরকে আদেশ দিলেন, তোমরা যখন জেরুজালেমে প্রবেশ করবা, অনেক জীবনে ভুল করেছো, আমার কথা অমান্য করেছো, আজকে এত বড় দয়া তোমাদের দিচ্ছি, জেরুজালেম বিজয় করিয়ে দিচ্ছি, তো আবার সূর্য থামিয়ে দিয়ে তো তোমরা একটু মাথা নত করে প্রবেশ ঢুকিও শহরে, আর মুখে উচ্চারণ করিও হিত্তাতুন। হিত্তাতুন হিব্রু শব্দ, যার আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মুখে বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঢোকার সময় মাথা নত করে ঢুকবা, তাহলে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। তো এরা কত বড় নিমক হারাম জাতি! এরা যখন এই জেরুজালেম শহরে প্রবেশ করলো, এরা পিছন দিল আগে, আর মাথা নত করলো না, এরকম পিছন আগে দিয়ে এভাবে শহরের মধ্যে ঢুকলো মাথা উঁচু করে, আর মুখে বলল হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। এগুলো সব ঘটনা আল্লাহ নিজে কোরআনে বলছে, আই এম নট সেইং, আমি না, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো বলতেছে বানি ইসরাইলের, যে এরা এগুলো করেছে। তাহলে কত রকমের ধোঁকাবাজ, মুনাফিক, শঠতা, নিমক হারামি থাকলে আল্লাহর সাথে এরকম ধোঁকাবাজি করা যায়, আল্লাহর সাথে এরকম মুনাফিকি করা যায়, আল্লাহর সাথে এরকম নিমক হারামি করা যায়। আর একটা ঘটনা বলে এদের পর্ব শেষ করে দেব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলের নবী, জালুতকে হত্যা করে নবী হয়েছে। জালুতের বিরুদ্ধে তালুতের যে যুদ্ধ ছিল, এই যুদ্ধ ছিল পরীক্ষা। মাত্র 313 জন নদীর পানি পান না করেই ওপারে সাঁতরে পার হয়েছিল। এই 313 জনের একজন ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুদ্ধের মাঠে তিনি নিজে হাতে জালুতকে হত্যা করেছেন। তার এই বীরত্ব এবং ইমানি পরীক্ষার কারণে আল্লাহ তাকে নবী এবং শাসক বানিয়ে দিয়েছেন। আল্লাহ তার কণ্ঠে দিয়ে দিয়েছিলেন সুরতা এবং নম্রতা। তিনি জাবুর তেলাওয়াত করতেন, মাছেরা তার তেলাওয়াত শুনতে আসতো। বানু ইসরায়েলেরা ওই মাছগুলোকে ধরে নিত, শিকার করে নিত। আল্লাহ বললেন, না, তোমরা শনিবারের দিন মাছ ধরিও না। বানু ইসরায়েলরা বলল, ঠিক আছে, ধরবো না শনিবারের দিন। ধরবো না তো ধরবো না, এবার দেখেন আমরা করি কি। এরা শনিবারের দিন ধরবে না, কিন্তু শনিবারের দিন যে মাছগুলো এসেছে কোরআন শুনতে, জাবুর শুনতে, এই মাছগুলোকে এরা বেড়া, বানা, জাল যা দিয়ে পেরেছে ঘিরে দিয়েছে। ঘিরে এখন অপেক্ষা করতে থেকেছে কখন শনিবার পার হয়। শনিবার পার হয়ে যখন রবিবার শুরু হয়েছে, তখন সব মাছকে এরা আবার শিকার করেছে। তো আল্লাহ এদের মুনাফিকি দেখে, এদের শঠতার ধোঁকা দেখে বললেন, এদেরকে কি করে দিলেন? খিনজির আর কিরাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বানর বানিয়ে দিলেন, শুকুর বানিয়ে দিলেন। বিজ্ঞানীরা বলে আমরা নাকি বানর থেকে এসেছি। তো বিজ্ঞানীদের ভুল কোথায় হয়েছে জানেন? বিজ্ঞানীদের ভুল হয়েছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর অনেক মিল আছে।
এই মিল দেখে বিজ্ঞানীরা মনে করেছে আমরা হয়তো বানর ছিলাম, দিয়ে আস্তে আস্তে পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে। কিন্তু ঘটনা কিন্তু উল্টা। ঘটনা কি? আল্লাহ যদি কোনো দিন মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, পৃথিবীর কোনো মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, তো আল্লাহ মানুষকে মুরগিতে পরিণত করবেন না, বাছুর গরুতে পরিণত করবেন না। কেন? বাছুর গরুর সাথে মানুষের ডিএনএ মিলে না। একদম সামান্য কিছু সফটওয়্যার চেঞ্জ করলেই, কোডিং চেঞ্জ করলেই মানুষ 1 সেকেন্ডের মধ্যে শুকুর হয়ে যাবে। 1 সেকেন্ডের মধ্যে আমি আপনি বানর হয়ে যাব। আমার শরীরের ডিএনএ বানরের সাথে এত মিলে যে আল্লাহ চাইলে অল্প কিছু পরিবর্তনের ভিত্তিতেই আমি কি হয়ে যাব? বানর আর শুকুর। আর এটা আল্লাহ করবেন। আল্লাহর আযাব এবং গজব হিসেবে বানু ইসরাইলকেও করেছেন, এই উম্মতের মধ্যেও করবেন। তাহলে বানর আর শুকুরের সাথে মিলে মানে আমরা বানর শুকুর থেকে এসেছি তা নয়, বানর শুকুর হয়ে যেতে পারি এই ভয়ে দিন কাটাতে হবে। বুঝেননি মনে হয়? বানর আর শুকুরের ডিএনএর সাথে মিলে মানে আমরা বানর শুকুর থেকে এসেছি তা নয়, না জানি কখন আল্লাহ গজব দিয়ে আমাদের বানর শুকুর করে দেয়। কেন? এটা 1 সেকেন্ডের ব্যাপার, যেহেতু আমাদের ডিএনএ বানরের সাথে মিলে। কিচ্ছু করা লাগবে না, সামান্য চেঞ্জ করলে বানর হয়ে যাবে, শুকুর হয়ে যাবে। ইজ্জতের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। এই জন্য আল্লাহর আযাবের ভয়ে সতর্ক থাকতে হবে, যেন আল্লাহ আমাদের বানর আর শুকুর না বানায়। তো কি বলছিলাম? আল্লাহ এদের বানর বানিয়ে দিলেন। তাহলে পুরো বানু ইসরায়েলের হিস্ট্রি ভরা আছে শঠতা, মোনাফিকি, ধোঁকা দিয়ে। এবার ওই বানু ইসরায়েলদের চরিত্রের সাথে বর্তমান যুগের মুসলমানদের চরিত্র মিলান, যারা কিভাবে জনগণকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ধোঁকাটা কি? অন্যায়ভাবে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, মিথ্যা বলে, দুর্নীতি করে টাকা ইনকাম করছে, আর মাদ্রাসায় দান করে দেখাচ্ছে আমি কত বড় দানবীর, হজ করে দেখাচ্ছে আমি কত বড় হাজি। নিজেকে দেখাতে চাচ্ছে, আল্লাহকে দেখাতে চাচ্ছে, মানুষকে দেখাতে চাচ্ছে, কিন্তু পুরো ইনকামই তো হারাম। তাহলে এটা কি ধোঁকা, শঠতা, মুনাফিকি নয়? বাস এরকম প্রত্যেকটা সেক্টরে এবার আমি আপনি সবাই নিজেকে মাপি, যে আমরা বাহ্যিকভাবে এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, টাকনোর উপর কাপড়, মসজিদে যাওয়া, এগুলো বাহ্যিকভাবে ধরে রেখেছি মানুষকে দেখানোর জন্য, নিজেকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য। আর ভিতরে ভিতরে 90% আমি আপনি সবাই মিথ্যুক, অন্যায়পরায়ণ, অসৎ। অথচ আমার নবী কোনোদিন মিথ্যাই বলেনি, কোনোদিন না, ওহী আসার আগেও নয়, জন্মগত কোনোদিন মিথ্যা বলেনি। মানে তিনি ভিতর থেকে সাফ, পরিষ্কার, পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহর ইবাদত করেছে। আর আমরা ভিতর থেকে সব খোখলা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর আমরা বাহ্যিকভাবে ইবাদত ধরে রেখে দেখাচ্ছি যে আমরা জান্নাতে যাব। তা আমাদের আর বানু ইসরায়েলদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। ওরা যেমন আল্লাহর সাথে মুনাফিকি, ধোঁকাবাজি, শঠতা করেছে, আমরাও তাই করছি। এমনকি মুসলমানদের এই গুণ যদি আপনি তুলনা করেন, আল্লাহ না করুক, তো তুলনা করলে দেখা যাবে ওই যুগের মক্কার কাফের এবং মুশরিকদের চাইতেও মুসলমানেরা চারিত্রিকভাবে পিছিয়ে আছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা বললে এটা বুঝতে পারবেন। আবু জাহলের মৃত্যুর পরে মক্কার কাফের কুরাইশ মুশরিকদের সর্দার আবু সুফিয়ান মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে প্রধান সেনাপতি, এই পাশে আল্লাহর নবী, এই পাশে আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধে আবু সুফিয়ান 10,000 আরবের গোত্র উপগোত্রদের একত্রিত করেছে, মদিনাকে 1 মাস ঘিরে রেখেছে, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ হিরাক্লিয়াস তার জেরুজালেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। তিনি তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা বলেননি। তখন কোনো রেকর্ডারও ছিল না ভাই, লাইভও ছিল না। তারপরও আবু সুফিয়ান মিথ্যা বলেনি। আবু সুফিয়ান নিজে বলছে যে মিথ্যা বলেনি। কেন? মক্কার কাফের কুরাইশ মুশরিক হলে কি হবে? মিথ্যা বলতে লজ্জা পেত।
আর আপনি এখন মুসলমানদের দাঁড় করান যে নামাজি, হাজি, দাড়ি, টুপি, আলেম ওলামা, মাদ্রাসার শিক্ষক, মসজিদের হুজুর সবাই মিথ্যা কথা বলছে সকাল সন্ধ্যায়। আর আবু সুফিয়ান কাফের অবস্থা তো মিথ্যা বলেনি। তাহলে মুসলমানদের যদি এই অবস্থা না হয়, আমরা তো বানু ইসরাইল হয়ে গেছি, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের বানু ইসরাইলদের যে অবস্থা হয়েছিল গোলামির, আমাদের সে অবস্থা হয়ে গেছে গোলামির। আর এই কথা আমি বানিয়ে বলতেছি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাতাসলুকান্না, যে আমার উম্মত অচিরেই ওই রাস্তায় চলবে যেই রাস্তায় বানু ইসরাইল চলেছে। ওই প্রত্যেকটা গর্তের মধ্যে আমার উম্মত ঢুকবে যে প্রত্যেকটা গর্তে বানু ইসরাইল ঢুকেছে। তো ওদের ওই মুনাফিকি সঠতা আমাদের মধ্যে চলে এসেছে। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে নামাজ, সিয়াম, হজ, যাকাত সবই আছে, তোমরা সত্য বলা ভুলে গেছো, ন্যায়পরায়ণতা ভুলে গেছো, আমানতদারিতা ভুলে গেছো। নতুন করে একটু সত্য বলা শিখো, একটু ন্যায়পরায়ণতা করা শিখো, আমানতদারিতা শিখো। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি সংগঠন, কি সাধারণ জনগণ, সত্য বলেন, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করেন, তাহলে একদিন আপনারা অটোমেটিক দেশ চালাতে পারবেন। দেশের দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়ে দিবে, কিন্তু যোগ্যতা তো আমাদের নাই। আপনি এক আলেমে মারামারি দেখেন, কামড়াকামড়ি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের চারিত্রিক কথোপকথন কোথায়। স্বয়ং আল্লাহ যখন ইহুদি খ্রিস্টানদেরকে কোরআন মাজিদে দাওয়াত দিয়েছে, সম্মানের সাথে দাওয়াত দিয়েছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ বলেনি এই অভিশপ্ত ইহুদিরা, না, হে বানু ইসরাইলেরা, আমি তোমাদের উপর অনেক দয়া করেছিলাম, তোমরা শোনো। আল্লাহ বলেন এই পথভ্রষ্ট খ্রিস্টানরা, না, বলেছে ইয়া আহলাল কিতাব, এই কিতাবের অধিকারীরা, আমি তোমাদের কিতাব দিয়েছি, তোমরা সম্মানিত। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াম বাইনানা, সম্মান দিয়ে ডেকেছে। যখন মুশরিকদের ডেকেছে, মাজুসিদের ডেকেছে, তখন আল্লাহ কি বলেছে, ইয়া আইয়ুহান নাস, হে আদমের সন্তানেরা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তাহলে আল্লাহ যদি ডোম, চামার, মেথর, মুচি যাকেই আহ্বান করুক, তাকে আল্লাহ আহ্বান করেছে তার সর্বোচ্চ সম্মান দিয়ে, যে তুমি আদমের সন্তান, এটাই তোমার সর্বোচ্চ সম্মান, তুমি মানুষ, এটাই তোমার সর্বোচ্চ সম্মান, এই সম্মান দিয়ে তোমাকে ডাকছি। আর আমাদের, আল্লাহুল মুস্তাআন, আমাদের অবস্থা কি? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ হচ্ছে শিক্ষা, তৃতীয় কারণ হচ্ছে সুদী অর্থনীতি। শিক্ষায় মুসলমানেরা পিছিয়ে, কি রাষ্ট্রীয়ভাবে, কি ব্যক্তিগত, কি সামাজিক, কি মসজিদগতভাবে। আমাদের কাছে শিক্ষার কোনো গুরুত্ব, কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অথচ এই দিনটা জ্ঞানের দিন, শিক্ষার দিন। আজকে আমরা সমগ্র পৃথিবীতে শিক্ষাহীন এবং জ্ঞানবিহীন। তো আমি আমার এই আলোচনাটা লম্বা না করে একটা পয়েন্ট দিয়ে শেষ করে দিই। সেটা হচ্ছে, আমাদের দেশে আপনারা দেখতে পারেন যে বড় বড় জালসা এবং সম্মেলন আয়োজন হচ্ছে দ্বীনের প্রচারের জন্য, কিন্তু আপনি জিজ্ঞেস করেন খ্রিস্টান মিশনারিদের, জিজ্ঞেস করেন ব্রাককে, জিজ্ঞেস করেন যে বাবা, তোমরা তোমাদের খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য একটা জালসা আয়োজন করো না কেন? তোমরা নাচ গান প্রচার করার জন্য একটা সম্মেলন আয়োজন করো না কেন? ওরা কি করে? খ্রিস্টান আর ব্রাক কি করে? খ্রিস্টান মিশনারি কি করে? শিক্ষা নিয়ে কাজ করে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করে, জ্ঞান নিয়ে কাজ করে, সিলেবাস নিয়ে কাজ করে। আর আমরা মুসলমানেরা হচ্ছে হুজুগে। আমরা কাজ করছি কি নিয়ে? আমরা কাজ করছি হুজুগে কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য, কিছু বাহবা, কিছু লিল্লাহে তাকবীর পাওয়ার জন্য। শিক্ষা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে। এই জন্য দেখবেন আমাদের মসজিদগুলো এসি হয়ে যাচ্ছে, টাইলস হয়ে যাচ্ছে, কয়দিন পর স্বর্ণ দিয়ে হয়ে যাবে, কিন্তু মসজিদে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমার নিজের সফরের অভিজ্ঞতা, যেহেতু 300-র অধিক মসজিদে আমরা ইতিমধ্যেই, এবং 150-র অধিক মসজিদে আমি নিজে সফর করেছি, আমার নিজস্ব সফরের অভিজ্ঞতা। কত মসজিদ নেবেন, টাইলসও আছে, এসিও আছে, দিন শিক্ষার কোনো ব্যবস্থা নেই। অথচ ওই টাইলস আর এসি ধুয়ে তো আর আপনি পানি খাবেন নাকি? স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করে কি আপনি পানি খাবেন? অথচ অত্র অঞ্চলের আশেপাশের
সকল যুবক সমাজ ফ্রি ফায়ার, পাবজি, মদ, নেশা, জুয়া, গাঞ্জা, রাজনীতি, মিথ্যা, কিশোর গ্যাং, সকল অপরাধে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু আপনার তো তাদের মধ্যে শিক্ষা দেওয়ার কোনো উদ্যোগ নাই। কিন্তু এরকম স্বর্ণের তৈরি মসজিদ বিরান পড়ে থাকবে। কর্ডোভার জামি মসজিদ এক ফ্লোরেই 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আজ থেকে 30, 40, 50 বছর আগে ওটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ ছিল, আর ওটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। ওখানে আজানও দিতে পারবেন না, সালাতও আদায় করতে পারবেন না, মূর্তিতে পরিপূর্ণ। কিন্তু মুসলমানদের জমি, মুসলমানদের মাটি, মুসলমানদের দানের টাকায় তৈরি করা মসজিদ। তো মসজিদ বিরান পড়ে থাকবে, কিন্তু যে শিক্ষাটা আপনি দিবেন এই শিক্ষাটা বাকি থাকবে। এটা হচ্ছে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, শিক্ষা হচ্ছে মূল। অতএব আমি আমার বক্তব্যের শেষে এসে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব যে আমাদের বর্তমান শিক্ষা কারিকুলামের যে বেহাল দশা, আজ থেকে 200, 250, 300 বছর আগে আমাদের বাপদাদারা যখন ব্রিটিশরা এসেছিল, তখন ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। সকল মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ করা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছিল। তখন আমাদের বাপদাদারা মনে করেছিল যে মক্তব না চালালে, মসজিদে দিনের শিক্ষা না করলে দিন টিকে থাকবে না। আজ আমাদের মুসলিম দেশে, মুসলিম ভূখণ্ডে শিক্ষা কারিকুলামের যে অবস্থা, আপনারা যদি মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা করে 100% মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের জ্ঞান না দেন, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অতএব আপনারা যেখান থেকে এসেছেন, যেখানেই ফিরে যাবেন, এই একটা মোটিভ নিয়ে আপনারা ফিরে যাবেন যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করবেন। এই হুজুগে কাজ থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে। মানুষ আমাদের দেখলে মনে করে বক্তা, কখনো দেখলে মনে করে না যে আমরা মানুষকে দুটো কিছু শিক্ষা দিতে পারি। শিক্ষা ভিন্ন জিনিস। আমি বক্তব্য দিতে আসছি, আপনারা এসেছেন, আজ আপনার মসজিদে একটা দার্স চালু করি 1 সপ্তাহের, একজনও থাকবে না। মানে আপনি আমাকে বক্তাই মনে করেন, শিক্ষা দেওয়ার যোগ্য শিক্ষক মনে করেন না। আমাদের এই জাতির কাছে শিক্ষার মূল্য নাই। কিন্তু এটা কঠিন হলেও এটাই চ্যালেঞ্জিং, এটাই আমাদের মুক্তির রাস্তা। আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। অতএব আপনারা যারা যেখানে যেভাবেই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত আছেন, মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব দেন, এটা আমাদের উদাত্ত আহ্বান। পাশাপাশি আমাদেরও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সেটি সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা মসজিদের শিক্ষকদের যদি ট্রেনিং দেওয়ার দরকার হয়, তার মৌলিক দিন শেখানোর জন্য, আরবি কোরআন শুদ্ধ উচ্চারণের জন্য আমাদের ট্রেনিং চলতেছে। প্রায় এটা 5ম বা 6ষ্ঠ পর্বের ট্রেনিং চলতেছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীতে বিভিন্ন মসজিদের ইমামদের। যাতায়াত খরচ আমাদের উপর, থাকা খাওয়া আমাদের উপর। শুধু জাতির স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে। শুধু আপনার ইমাম একটু আন্তরিকভাবে যাবে, শিখবে, আপনারা একটু আন্তরিকভাবে উদ্যোগ নেবেন, এলাকার 100% মুসলমানের সন্তান যেন দিন আর কোরআনটা শিখতে পারে। এটা আমাদের দায়িত্ব হাতে নিতে হবে, চ্যালেঞ্জ মনে করতে হবে। এটা অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো অন্তরের অন্তরস্থল থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, মুসলমান জাতির জন্য আমাদের একটা দাবি, একটা নাসিহা, একটা ওসিয়ত, একটা উপদেশ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখন আমার পরেই শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ রাআহ তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। যাওয়ার আগে আগামী 7 ও 8ই মার্চ সৌদি মেহমানগণ থাকবেন, ভারতের মেহমানগণ থাকবেন। আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান থাকলো। যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আপনাদের তৌফিক দান করুক। জি, ঠিক আছে, ঠিক আছে। এখন কি রেডি আছে? এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসা এই প্রোগ্রামটার আয়োজন করেছে, আপনারা আপনাদের